নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজ সকালবেলা থেকে স্টার্ট করছি না ভিডিওটা, আজকে স্টার্ট করছি দুপুর থেকে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন। আর রান্নাঘরে ঢোকার আগেই ভেবেছিলাম যে আজকে একটু ভাজা মশলাটা করে নেব, ওটা শেষ হয়ে গেছে, তো তাই করলাম। তো তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমার সেরকম রান্না থাকে না, শুধু ভাইয়ের টিফিনটা করলে আর খাওয়ার জন্য করলে হয়ে যায়। তো সেই কারণে দুপুরবেলা আগে মশলাটা করে নিচ্ছি। তো দেখো, এই যে স্নান করা হয়ে গেছে আমার আগেই, স্নান করেই আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো সারপ্রাইজ আছে, কি রান্না করছি আজকে বলো তো। এই যে চিকেন। তো তোমাদের দাদাভাই বৃহস্পতিবারে বাড়ি থাকলে ওই দিন একটু চিকেন নিয়ে আসে। তো তাছাড়া তো এমনি আদার্স দিনও আনে মাঝে মাঝে, কিন্তু বৃহস্পতিবারটা করলে কি তোমাদের দাদাভাই গরম গরম মাংসটা খেতে পারে, এই আর কি। তো দেখবে যে ছেলে মানুষরা যদি বাড়িতে না থাকে, তো তখন ভালো মন্দ কিছু রান্না করে খেতেও কেমন লাগে। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে আমি বলি যে বৃহস্পতিবার দিনই আনবে, তুমি ওই দিন বাড়ি থাকবে তো ওই দিনই খাবে। আর না হলে অন্য দিন সেই রাত্রে এসে ঠান্ডাটা খাই, ঠান্ডা নয়, গরম করে দিই ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়াটার মজাটাই আলাদা না, টেস্টটাই অন্যরকম লাগে। তো সেরকমই বলছি। আর এই দেখো চিকেনটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, আর এই দেখো মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, আর কালারটা খুব সুন্দর এসছে দেখো আজকে। আর আমি খুব ঢেকে ঢেকে মাংসটা কষিয়েছিলাম, যার কারণে অনেকটা নরম হয়ে গেছিলো। আর ঝোল দিয়ে এখন একটু ফোটাবো, তাহলেই হয়ে যাবে, আর ঢাকা দিতে হবে না। তো আলুটাও আমি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, যার কারণে আলুটাও বেশ সুন্দর করে গলে গেছে। আর এক্সট্রা করে ঢাকা দিয়ে আলুটাকে আমার আর গলাতে হবে না। তো এটা হচ্ছে রাত, তো এখন রাত 9:45 বাজে। আর রান্নাঘরে এসে দেখছি এই যে, তো আজকে মন চাইছিল একটু বিরিয়ানি, তো সেই কারণে ভাইকে বললাম যে যাও বিরিয়ানি নিয়ে আসো। তো এই দেখো ভাই বিরিয়ানি এনে বাড়ি রেখে গেছে। তো এই যে পাতা, খাবার প্লেট। আর তোমরা তো জানোই বরাবরই যে আমাদের কোন দোকান থেকে বেশিরভাগ দিনই বিরিয়ানি আসে। তো এই হচ্ছে ট্যান্টান আমাদের বিরিয়ানি। তো আজকে রাত্রে খাওয়াটা ডিনারটা বেশ জমে উঠবে চিলিজ বিরিয়ানির সঙ্গে। তো চিলিজ বিরিয়ানির খেতে বিরিয়ানিটা খেতে খেতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে না, অন্য কোথাকার বিরিয়ানি আমাদের মুখেই লাগে না। তো দেখেছো এখানে এতটা প্যাকেটিং হয়েছে যে কার্ডারটা লাগানোরও একটু জায়গা নেই। আমাদের এত ভালোবেসে ফেলেছে ওনারা, সেই কারণে আমাদের রাইসটা ভরে ভরে দেয়, ভরে ভরে একদম ভরে ভরে দেয়। জাস্ট আমি এটা প্যাকেটটা ধরে তুলতে পারছি না, দেখো তার আগে গার্ডারটা থেকে মুখ থেকে গার্ডারটা সরে গিয়ে প্যাকেটটা খুলে যাচ্ছে। আর এখানে এনেছি ফুল একটা, আর হাফ 1.5টা এনেছি। তো এতে আমাদের হয়েও আরও বেঁচে যাবে, কেননা এখন তো আমি একটু অল্পই খাই, এই টাইমটাই একটু বেশি করে খাই না। আর স্যালাডটা আমি অনেকক্ষণ আগেই খুলে রেখে দিয়েছি, যাতে জল জল ভাবটা না হয়। তো এই দেখো চিলিজ বিরিয়ানি। তো তোমরা যে যে না খেয়েছো, এই চিলিজ বিরিয়ানিতে গিয়ে খেতে পারো, বিরিয়ানিটা খুব সুন্দর হয়, আর সব কিছুই খুব সুন্দর হয়, টেস্টি। তো দুপুরের চিকেনটা রয়েছে, তো সেটা এখন গরম করে নেব। আর আমি চিকেনটা কি করি, দুটো গাবলার মধ্যে রেখে দিই অর্ধেক অর্ধেক করে, যাতে নষ্ট না হয়ে যায়। তো দুপুরবেলা খেয়েছি আর এটুকু রয়েছে, আরও এক্সট্রা করে তুলে রাখা হয়েছে ফ্রিজে। তো ওটা আর বের করিনি, কেননা ওটা আর লাগবে না, এটাতে হয়ে যাবে মনে হচ্ছে। তো বিরিয়ানির সঙ্গে তো অতটা গ্রেভি লাগে না, কমই লাগে, তো সেই কারণে আর ওই বাটিটা ধরলাম না, এটাই গরম করে সবাইকে দিয়ে দেব। আর এখানে প্রায় 4-5 পিস মাংসও রয়েছে, তো যার কারণে সবার মোটামুটি হয়েই যাবে। তো চলো বন্ধুরা, এবার তরকারিটা গরম করে সবাইকে খেতে দিয়ে দিই। তো সবাইকে খেতে দেওয়ার পালা। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে বৃহস্পতিবার দিন আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া দাওয়া, নাহলে সেই 12:30 বেজে যায়। আর এই দেখো নিয়ে নিয়েছি আমি একটা থালা, আর এটার মধ্যে এখন আমি বিরিয়ানিটা ঢেলে নেব। তো হ্যাঁ, আমরা কিন্তু এটা শুধু আলু বিরিয়ানি নিয়ে আসি, শুধু রাইসটা নিয়ে আসি, আর তার সঙ্গে একটা বড় একটা আলু দেবে। তো তোমরা দেখতেই পাবে প্যাকেটটা খোলার পরে।
আর দেখতে পাচ্ছ রাইস একদম ভরে ভরে দিয়েছে, মানে ঠেসে ঠেসে দিয়েছে। মানে একটা বিরিয়ানির প্যাকেটে দেখো এতটা পরিমাণে রাইস থাকে যে এটাতে হামেশাই 3 জনা মানুষ খেয়ে নেবে। মানে দুটো ভালো মানুষ খেতে পারবে হামেশাই, আর বাচ্চা থাকলে 3টে মানুষ খেয়ে নিতে পারবে। তো রাইসটা এখন ঢেলে নিলাম, আর ওদিকে অনিক আর অনিকের কাকাকে দিয়ে দেবো খেতে। আর আমি আর তোমাদের দাদাভাই সবার শেষে বসবো, তারপরে খেয়ে নেব। আর এই দেখো, এই যে এটা হচ্ছে আমি নিয়েছি। আর এখন তো খুব অল্প পরিমাণেই খাচ্ছি আমি, সেই কারণে অল্প একটু নিলাম। আর বিরিয়ানিটা বরাবরই আমার খুব পছন্দের। তো এখনও দেখছি স্বাদটা কোনো পরিবর্তন হয়নি, এখনও খুব ভালো লাগছে খেতে। তো বিরিয়ানি বলো, মাংস বলো, এগুলোতে অরুচি হয়নি, শুধু অরুচিটা হয়েছে আমার মাছে। আর এই দেখো সবাই মিলে খেয়েও তারপরে এই যে এতটা মতো রাইস রয়েছে। তো এটুকু রেখে দেবো, কালকে অনেক সোনা সকালে যদি না খাই তাহলে ওকে দুপুরবেলা গরম করে মানে দিয়ে দেবো। আর চিকেন তো আছেই ঘরে। তো চলো এখন আমি ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর যারা নতুন আমার ভিডিওতে আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট।